ওয়েলকাম ব্যাক দুলাল আহমেদ টেক বাংলা। সবাইকে স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি দেখলে আপনারা কিভাবে ইনশট প্রফেশনাল সব কিছু সেটিং যদি আপনারা সফটওয়্যারের সব কিছুই ঠিকঠাক করতে পারেন এবং শিখতে পারেন, তাহলে কিন্তু আপনারা যে কোনো কাজ করতে পারবেন। ঠিক আছে, মেন মূলত হয়েছে যে কোনো ফিচার ফিল্টার মানে যেটা দিয়ে ব্যবহার করবেন ওটার কাজের সম্পর্কে জানার দরকার সম্পূর্ণ। সবাই ভিডিওটি দেখবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখালে আপনারা ইনশট অ্যাপসের সব কিছু ফিচার সব কিছু সেটিং আমরা A to Z দেখিয়ে দেব। তাহলে আজকের এই ভিডিওতে আপনি শিখে যাবেন ইনশট সব কিছু সেটিং ফিচার কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ আপনাদের দেখাবেন। এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনার ভিডিওতে প্রবেশ করবেন, এখানে ক্লিক করবেন। তারপর আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে চলে যাওয়ার পরে আমরা কটা ভিডিও নিয়ে নিলাম, মানে ফটো ভিডিও যা আছে এখানে ফিচার্স অনেকগুলোই আছে। আপনার টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল, মানে যা কিছু আপনারা যেটা ব্যবহার করবেন সেটা এখানে দিয়ে নেবেন। ঠিক আছে, এটা দিয়ে নিলে মানে আপনারা যদি ফেসবুকে রিলস আনতে আমি এটাও দিয়ে দিলাম, শর্ট টিকটক এই একটা দিলেই হয়ে যায়। ইউটিউব শর্টও হয়, টিকটকও হয়, ফেসবুক রিলসও হয়। এখানে আমরা নিয়ে নিলাম। নিয়ে এখানে কি করব, এখানে যদি আপনারা গানটা মিউট করে দিই, আমি সাউন্ডটা কমিয়ে দিলাম যাতে কপিরাইট ক্লেম না আসে। এখন আমরা এখানে কমিয়ে দিলাম। যে কটা নিয়েছি সম্পূর্ণ সব কটা কমিয়ে দিয়ে আমরা নতুন করে মিউজিক এখানে সেট করব। তারপরে সম্পূর্ণ ফিচারগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে করতে। আপনি যদি ডিলিট করতে চান ডিলিট করবেন, আর আপনারা যদি রাখতে চান রাখবেন। এবং এগুলোর কিছু কাস্টমাইজ করতে হবে ভিডিওতে, আমি এগুলো আপনাদেরকে দেখিয়ে দিতেছি। কারণ ওগুলো সেটিংগুলো তো দেখাবো, আপনি ভিডিও কি সহজভাবে তৈরি করবেন এটার জন্য আমি সব কিছুই দেখিয়ে দেবো। ঠিক আছে, এই ভিডিও সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। এখন আমরা এখানে মিউজিকে চলে যাই, গানে চলে যাই। এখানে অপশনে গ্যালারি আছে, এই যে মাঝখানে এটা। ঠিক আছে, এখানে মাই মিউজিক। ঠিক আছে, মিডল মাই মিউজিক। এখানে অপশন আছে এই যে লেফট সাইডে সিনো আছে মিউজিক। এখানে টাচ করলে কিন্তু আপনারা মিউজিকটা নিয়ে আসবেন। ঠিক আছে, নিয়ে এসে আপনারা কিছু সাউন্ড বাড়িয়ে কমিয়ে দিবার করেন। তো আমরা ভিডিওটা মনে করেন স্পিডটা যদি বাড়িয়ে কমিয়ে দিই তাও পারা যায়। ঠিক আছে, আর কিভাবে কোনটা কি ব্যবহার করেন ফিল্টার সেটিং যা আছে, এই যে স্পিডটা আমরা কিন্তু রাইট সাইডে নিলে দ্রুত চলবো আর লেফট সাইডে নিলে স্লো চলবো। ঠিক আছে, আমরা এভাবে করে নিলাম। একটু স্পিডটা বাড়িয়ে দিলাম যাতে অ্যাডজাস্ট না হয়। ঠিক আছে, এভাবে স্পিডটা বাড়িয়ে দিয়ে আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি শুধু মানে এই ভিডিওগুলো আনছি। ঠিক আছে, এখানে আমরা যদি কাট করতে স্পিড করতে চাই স্পিড বাড়িয়ে নেব কমিয়ে নেবো। ঠিক আছে, সবগুলো বাড়িয়ে নিলে ভিডিও একটু শর্ট হয়ে যাবে। শর্ট হয়ে যাবে, বেশি লং করতে চাই না। তারপরও যা আছে একটা অ্যাপসের অনেকগুলাই কিন্তু সেটিং ফিচার থাকে। এখানে ইমোজিতে ক্লিক করলে কিন্তু আপনারা ইমোজি পেয়ে যাবেন। এখানে দেখতেছেন স্টিকার, এখানে কিন্তু আপনাদের লাইভে চলবে। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। আর এটার কীভাবে কাস্টমাইজ করবেন সেভাবে আপনাদের এখানে ক্লিক করুন, প্লাস আইকন দিন। প্লাস আইকনগুলো এখানে মেডেলে দেবেন, একটু নিচে নামাবেন, এখানে দেবেন। এখন একটু চালিয়ে দেখেন, উপরে থেকে নিচে এসে বুঝতে পারছেন। এটা আপনারা শিখে গেলেন। তারপরে আমরা যদি টেক্সট নেই, বাংলায় টেক্সট দেয়, এখানে টেক্সট লিখলাম যে রাস্তার উপর অনেক পানি। ঠিক আছে, এটা আমরা যদি লিখবো এটা রাস্তার উপর অনেক পানি, এটা লিখলে আমরা কীভাবে কালার করবো সেটা আপনি দেখবেন। এখানে ক্লিক করবেন, এখানে কালার করবেন। এবার কালার করা, ঠিক আছে, আপনি এখানে ক্লিক করবেন। ঘুরাইলে কিন্তু অনেকগুলা লেফট সাইড রাইট সাইড যদি এটা এই করেন, এখানে করে দিলাম। ঠিক আছে, আপনারা এবার করে নেবেন। এবং নিচে দেখেন আরও ফিল্টার আছে, এখানে রাইটিং স্টাইল কীরকম হবে, ব্যাকগ্রাউন্ড আনতে পারবেন, আবার ব্যাকগ্রাউন্ড ছাড়াও থাকবে, এই যে ব্যাকগ্রাউন্ড ছাড়াও আছে, মানে আবার কালারিংও চেঞ্জ হবে। অনেকগুলো যেটা মন চায় আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এভাবে করে নেবেন। ঠিক আছে, এটা আবার আমরা যতটুকু ভিডিও দরকার
ঠিক ওই পর্যন্ত করে নেবেন, ঠিক আছে। আমরা এটা করে নিলাম এক্সাম্পল আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। এভাবে আপনারা ওই আগের মতো করে নেবেন, ইমোজি যেভাবে করেছি এটাও ঠিক ওইভাবেই করে নেবেন, ঠিক আছে। তারপরে লাইটিং বাড়ানো কমানো যায়, মানে এই ফিল্টারে আছে, আমরা এটা করবো না। আমরা কি করব, এই ফিল্টারে চলে যাব, ঠিক আছে। এই ফিল্টারে চলে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে ফিল্টার, ঠিক আছে। এখানে দেখছেন অ্যাডজাস্ট, ঠিক আছে। ফিল্টার অ্যাডজাস্ট আছে, অ্যাডজাস্টের এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন। আপনার যদি আলোটা কম থাকে বা বেশি থাকে, আপনার এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন। লাইটিং অনেকগুলো ফিল্টারও আছে, ঠিক আছে। এখানে ফিল্টার দেখতেছেন, এগুলো ফিল্টার দিয়ে অনেকগুলা ডিজাইন কালারিং হয়ে যায়, ঠিক আছে। আপনারা খুব সহজে এটা কিন্তু ইনসার্টে পেয়ে যাচ্ছেন, ইনসার্টে সব কিছুই আছে। এভাবে দেখে নেবেন যেটা যেটা আপনার দরকার। প্রত্যেকটা ভিডিও যদি এভাবে করে নেন তাহলে কিন্তু এখানে দেখতেছেন আইকনটা, আইকনে কিন্তু ক্লিক করলে জুম ইন, ঠিক আছে, ট্রিম করতে পারবেন। মাঝখানেটা দিলে কেটে যাবে মাঝখানে, ঠিক আছে। এখানে জুম করতে পারেন, ট্রিম করতে পারেন। আমরা কাটার সিস্টেম দেখাইলাম, ঠিক আছে। এখন স্প্লিট এটা কেটে যাবে, ঠিক আছে। কেটে দিয়ে আমার লেফট সাইডে দিলে লেফট সাইডে কেটে, রাইট সাইডে দিলে রাইট সাইডে কেটে যাবে, ঠিক আছে। এটার কাজ হয়েছে এটা। এখানে আমরা চলে যাব ভলিউম এতে বাড়িয়ে কমে নেওয়া। এখানে সিজন অনেকগুলো, এখানে ফিল্টার, ব্যাকগ্রাউন্ড ফিল্টার এগুলো আয় পড়ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ঠিক আছে, কালারিং। এবার আমরা কী করবো, এখান থেকে বাড়িয়ে নিতে পারবো, কমিয়ে নিতে পারবো। এখানে দেখতেছেন প্লেব্যাক রিভার্স, ঠিক আছে। এখানে কিন্তু পিছন দিকেও চলবো রিভার্স। এবার এটা যদি প্রথমে কিভাবে আসবে আবার লাস্টে কিভাবে ভিডিওটা চলে যাবে সেটাই এখানে আছে, ঠিক আছে। ফিল্টার এখান দিয়ে যদি আমরা করে নেন তাহলে কিন্তু এভাবেই খুব সুন্দর দেখাবে। ক্ষেত্রে এই কাজটি করলে কিন্তু খুব সুন্দর দেখাবে, কত সুন্দর আসছে। আবার যখন শেষ হয়ে যাবে তখন আবার কিভাবে চলে যাবে, তাহলে কিন্তু ভালো দেখায়। কিন্তু এই কাজটা যদি আপনারা করেন তাহলে অবশ্যই এটা সুন্দর দেখাবে, ঠিক আছে। আপনারা এভাবে করে নেন তাহলে সুন্দর দেখাবে। আমরা একটু বাড়িয়ে দিই, কমে দিই। এখানে আছে এই অপশনটা আছে, এই অপশনটা এখন অনেক সময় নেট লাগে, আবার নেট ছাড়াও চলে, ঠিক আছে। আমরা এখানে ক্লিক করলে কিন্তু রিপ্লেস গ্যালারিতে চলে যাবে। আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখতেছেন একটা ফটো হয়ে গেছে, ঠিক আছে। এখানে বাদ দেবে ওই জায়গায় যেয়ে আবার এটাকে আমরা নিলাম না, বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। এভাবে করে নেবেন। এখন আমরা যদি এটা প্রফেশনালভাবে ভিডিওটা হয়ে গেছে, ঠিক আছে। আপনাদেরকে সবগুলোই সেটিং আমি দেখিয়ে দিলাম কিভাবে কি করতে হয়। অনেকগুলাই কাজ আছে, আপনারা এগুলা যত মানে ব্যবহার করবেন সব কিছু অভিজ্ঞতা আপনার বাড়বেন। আর এটা দিলে কি আপনাদের সব কিছু এখানে যা আছে এগুলো চলে যাবেন। এখানে ক্লিক করলে দেখতেছেন ভিডিওটা ঘুরে গেল, এখানে ক্লিক করলে স্লিপ হয়ে যাবে, একটা পিকচার সেট হয়ে যাবে, ভিডিওটা থেকে পিকচার হয়ে যাবে, ঠিক আছে। এখানে ক্লিক করলে মানে ভিডিও চলতে আছে, এখন দেখেন পিকচার, এটা কিন্তু পিকচার হয়ে গেছে। এটার কাজ হয়েছে এটা, ঠিক আছে। এখন আপনারা লাস্টে আর একটা অপশন আছে যে ইনশট, এই যে ওয়াটারমার্কটা আছে, এখানে ক্লিক করবেন, একটা অ্যাড শো করবে। অ্যাডটা আপনার দেখতেই হবে, একটা 10 সেকেন্ড হইতে পারে, 5 সেকেন্ড হইতে পারে, ঠিক আছে। এক এক সময় এক একটা অ্যাড আসবো। আপনার এই অ্যাডটা অ্যাডটা চলার পরে আপনারা এরকম ইন্টারফেস আছে, এখানে কর্নার ক্লিক করে আপনারা এটাকে ওয়াটারমার্ক নাই দেখছেন, এটা বাদ করে দিলাম। ভিডিওটা দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে, ঠিক আছে। এভাবে করে নেবেন তাহলে কিন্তু ভিডিওটা অবশ্যই সুন্দর হবে। কারণ আমরা কী করবো, উপরে সেভ করে দেবো। সেভ করলে কিন্তু অনেকগুলো অপশন আছে, ঠিক আছে। MP4, 3GB, তারপর 4K পর্যন্ত এটা সাপোর্ট করে, ঠিক আছে। 4K পর্যন্ত আপনি এটা সেভ করতে পারবেন ভিডিও প্রফেশনালিভাবে। আর 4K তো মনে করেন একদম ইজি ক্লিয়ারিং দেখায়, সেটা তো আপনারা বুঝতেই পারছেন, ঠিক আছে। যদি আপনার প্রয়োজন, এখন আমরা গ্যালারিতে যাব, গ্যালারিতে যেয়ে দেখি কীরকম হয়েছে ভিডিওটা, যেহেতু এতক্ষণ বানাইলাম। এখন এই দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি ওকে হয়ে গেছে গা, এই যে ভিডিওটা চলতেছে। আমি সাউন্ডটা একটু কমিয়ে দিই। এখন দেখতেছেন এই ধরনের ভিডিও আপনার টিকটক ভিডিও, রিলস ভিডিও, ফেসবুক রিলস ভিডিও এবং
ইউটিউব শর্ট ভিডিও কিভাবে বানাবেন কিন্তু আমি শিখিয়ে দিলাম। যেহেতু আপনারা শিখাচ্ছি যে ইনশট অ্যাপসের কিভাবে সেটিং ব্যবহার করতে হয়, কোন ফিচার কিভাবে ব্যবহার করতে হয়, এটাই উদ্দেশ্য ছিল। মানে এটা আপনাদেরকে শিখিয়ে দিলাম, তার মধ্যে আপনাদেরকে ভিডিও দিয়ে একবার সম্পূর্ণভাবে শিখিয়ে দিলাম। ভিডিওটি যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।